হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং টু অল অফ ইউ। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। আমাদের এক্সামের পুনরায় ডেট দিয়ে দিয়েছে, অনেকদিন আগেই দিয়েছে। তো আমাদের 27 তারিখ থেকে এসএসসি জিডির আমাদের এক্সাম শুরু। তো আজকে যে সেশনটা তোমাদের হতে চলেছে সেটা হচ্ছে আমাদের কি তোমাদের ম্যাথ এর সাবজেক্টের ওপর 20 স্পেশাল কোশ্চেন, মানে যেটা পরীক্ষা আসার মতো কিছু একটা কোশ্চেন তোমাদের এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে তোমরা এই টাইপের অনেক কোশ্চেনই কিন্তু তোমরা বারবার রিপিটেড ভার্সনে পাবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার তোমরা যদি ফলো করো তাহলে দেখেছো যে একটা টাইপের কোশ্চেন বারবার ডিজিট চেঞ্জ করে এসছে, আর সেই প্রিভিয়াস ইয়ার থেকেই আমাদের এই আজকের সেশন চালু। যদি আজকের ক্লাসে পিডিএফ পেতে হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পিন করে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখানে জয়েন করতে পারো। সেখানে তোমরা কি পুরো কোশ্চেনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন যেটা আছে দেখো, তোমাদের বলেছে কি টাইম স্পিড ডিস্টেন্স নিয়ে আছে, ট্রেন প্রবলেমস নিয়ে আছে। বলছে একটা ট্রেন 63 কিলোমিটার বেগে চলমান একটা ট্রেন 24 সেকেন্ডে একটা খুঁটিকে অতিক্রম করছে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, ট্রেনটির লেন্থ চেয়েছে এল, তাহলে আমরা কি করব? স্পিড ইন্টু টাইম, স্পিড কত? 63 কিলোমিটার পার আওয়ার। স্পিড হচ্ছে আমাদের 63 কিলোমিটার পার আওয়ার, কিন্তু দেখো এখানে কিলোমিটার পার আওয়ার রয়েছে, এখানে আমাদের সেকেন্ডে রয়েছে। তাহলে কিলোমিটার পার আওয়ার যদি সেকেন্ডে কনভার্ট করতে হয় তাহলে কি করব? 5/18 দিয়ে আমরা গুণ করে দেব। আচ্ছা, টি এর মান কত দেওয়া আছে? টি এর মান দেওয়া আছে দেখো 24 সেকেন্ড, 24 সেকেন্ড। ওকে, বেশ। এবারে একে কাটাকাটি করে দাও। 9 দুগুণে 18, 9 7 হচ্ছে 63, 7 12 হচ্ছে আমাদের 24, 5 12 60, 60 ইন্টু 7 হচ্ছে আমাদের কত? 420, 420 মিটার, 420 মিটার। সেটা হচ্ছে আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ঠিক এইরকমই কোশ্চেন কিন্তু প্রচুর এসছে প্রিভিয়াস, যেটা 2025-এ আমাদের হয়েছিল এক্সামে। ঠিক একই অঙ্ক ডিজিট চেঞ্জ করে দেওয়া আছে, আর কিছুই না। এবারে কোশ্চেন, এবারে যখন পরীক্ষা হবে সেখানে তোমরা সেম কোশ্চেনই দেখতে হবে পরীক্ষা হলে কি। আচ্ছা, সরল সুদে একটি রাশি 8 বছরে একটি নির্দিষ্ট হারে দ্বিগুণ হচ্ছে। 8 বছরে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। আচ্ছা, তুমি ধরো দ্বিগুণ হচ্ছে মানে কি, তুমি 1 টাকা ইনভেস্ট করেছো, তুমি সেখান থেকে কত টাকা পাচ্ছ? 2 টাকা পাচ্ছ। তাহলে তোমার সুদ কত টাকা পাচ্ছে? 1 টাকা পাচ্ছে। তাহলে এই যে 1 টাকা সুদ তোমাকে নিতে গেলে কত বছর ওয়েট করতে হচ্ছে? 8 বছর ওয়েট করতে হচ্ছে, 8 বছর ওয়েট করতে হচ্ছে। তাহলে কত বছরে সরল সুদে একই হারে, আগে যদি তোমার 8% হারে সুদ দেয় তাহলে এখনো সেই 8% হারে সুদ দেবে, একই হারে কত হারে? 4 গুণ হবে, 4 গুণ হবে। আর 4 গুণ হওয়া মানে কি, তুমি 1 টাকা ইনভেস্ট করছো, তোমাকে 4 টাকা তুমি পাচ্ছ। তুমি তোমার কাছে কত টাকা তোমার বৃদ্ধি পাচ্ছে? বা 3 টাকা বৃদ্ধি পাচ্ছে, বা 3 টাকা তুমি সুদ পাচ্ছ। তাহলে 1 টাকা যখন সুদ পাচ্ছিলাম, 8 বছর সময় লাগছে। তা 3 টাকা যখন সুদ পাচ্ছি তাহলে আমাদের কি হবে? 8 ইন্টু 3, সেটা আমাদের কত হবে? 24 বছর। অপশন সি, সিম্পল জিনিস। বেশ, অপশন 3, কোশ্চেন 3। কোশ্চেন 3 কি বলে দেখো, ডিসকাউন্টের অঙ্ক। বলছে একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 6450 টাকা, 6450 টাকা হচ্ছে একটা বস্তুর ক্রয় মূল্য। যদি এটি 16% লাভে বিক্রি হয় তাহলে এর বিক্রয় মূল্য কত? আচ্ছা, 16% লাভ মানে কি? 16% লাভ মানে কি, যে তুমি 100 টাকায় কোনো একটা জিনিস কিনেছিলে, সেখান থেকে তুমি 16 টাকা লাভ করছো। আমার এখন তুমি বিক্রয় মূল্য কত রাখছে? সেটা হচ্ছে আমার 116 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য বা এসপি বলতে পারি। তার মানে কি, যে 116 টাকা আমি বিক্রি করেছি, যখন আমি পার্সেন্টেজ বা অনুপাতে ধরবো তখন আমরা কি দেখবো? যে 116 টাকায় বিক্রি করেছি। তাহলে বলছি কি বিক্রয় মূল্য কত হবে? তাই তো, 16% লাভে বিক্রি করা হয়, ক্রয় মূল্য ছিল কত? এটা। তাহলে কি করবো? যে 6450, আচ্ছা 16% লাভে বিক্রি হয়েছে মানে 100-তে 16 বৃদ্ধি পেয়েছে, তার মানে 116/100, 100 টাকার মধ্যে 16 টাকা বৃদ্ধি পেয়েছে। বেশ। আর তুমি তো ওই কি নামে করতে চাও সেটাও হবে, যখন 100 টাকা ধরো ক্রয় মূল্য তখন হচ্ছে আমাদের 6450 টাকা আমাদের বিক্রয় মূল্য, যখন 1 টাকা তখন আমাদের 6450/100, যখন 116 টাকা ক্রয় মূল্য তখন হচ্ছে 6450/100 ইন্টু 116। ঠিক আছে, এটাও করতে পারো, কিন্তু এটা হচ্ছে তোমার সব থেকে বেস্ট। আচ্ছা, 0 0 কেটে গেল, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর এখানে রয়েছে 5 12 60, আর হচ্ছে 5 9 45। আচ্ছা, 2 5 10, 2 8 হচ্ছে আমাদের 16, 2 8 হচ্ছে 16, তার মানে 129 ইন্টু 58, 8 9 72, শেষে 2 থাকার কথা কিন্তু শেষে 2 প্রত্যেকটা অপশনেই রয়েছে। আচ্ছা, বেশ। 3 দিয়ে দেখো ভাগ যাবে, 3 দিয়ে যদি ভাগ যায়, 7 আর 2 9, 8 4 12, 7 আর 2 9, 8 4 12, তো সব ডিজিটাল সামও এখানে ইউজ করা যাবে না, আমাকে গুণই করতে হবে। তাহলে আমি কি 129 ইন্টু 58। আচ্ছা, 130 ইন্টু 58 করে দিই, এটা করে দিই। 129 কেন লিখতে পারি? 130 ইন্টু 1 - 1 ইন্টু 58, তাহলে কত হবে?
8 13 104 আর থাকছে 10, তাই তো 5 13 65, 65 আর 10 হচ্ছে আমাদের কত 75, 75 শেষে আমাদের থাকছে কত 0। আচ্ছা -58, তার মানে 2 এ 10, 6 আর কয় 14, 6 আর আমাদের হচ্ছে তোমার 8 এ 14, হাতে হলো 1 74, 7482 টাকা, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে কোথায় অপশন এ তে। 7482 টাকা হচ্ছে আমাদের সেলিং প্রাইস। একটু গুণটা একটু তোমাদের ক্যালকুলেটিভ আছে, বাকি আর কিছু না, কোশ্চেনটা সোজা। চলো 4 নাম্বারটা বলছে এক্স এর মান নির্ণয় করো। যখন তোমাদের এরকম প্যাটার্ন দেওয়া থাকবে, তোমরা জানো কি আমি অনেকবার ইউটিউবে অনেক কয়েকবার এটা করিয়েছি যে এই যে সংখ্যাটাকে এটাকে ভেঙে নিতে হবে, এমন ভাঙতে হবে না পরপর দুটো সংখ্যা হয়, পরপর দুটো সংখ্যা হয়। 12কে তুমি এমন ভাঙো, কিভাবে ভাঙবে 3 4 12, 3 গণিত 4, এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করবো বড় সংখ্যাটা নিয়ে নেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত অপশন বি। যদি তোমাদের এটা অঙ্ক থাকতো কি এটা থাকতো ধরো 42 মাইনাস 42 মাইনাস এরকম ডট ডট ইনফিনিটিভ পর্যন্ত চলছে, এখানে তোমার কত আছে এক্স দেওয়া আছে, কিছুই না, এটাকে ভাঙে নিতাম, কি করতাম 6 7 42, 6 ইন্টু 7, যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা কি ছোটটা অ্যান্সার নিতাম। বোঝা গেছে প্যাটার্নটা? প্লাস রুটের মধ্যে প্লাস, আবার রুটের মধ্যে প্লাস, এগুলো ইনফিনিটিভ থাকলে তোমার যে নাম্বারটা আছে সেটাকে দুটো ভাগে ভাগ করে নেবে, সেটা হচ্ছে তোমার পরপর গুণ আকারে 3 4, ঠিক আছে। এখানে 6 7 যদি প্লাস থাকে তাহলে বড় সংখ্যাটা অ্যান্সার হবে, যদি মাইনাস থাকে তাহলে ছোট সংখ্যাটা অ্যান্সার হবে, ব্যাস আর কিছুই না। 5 5 বলেছে দেখো 30%, 25% এবং 40% পরপর তিনটি ছাড়ের সমতুল্য একক কত? মানে তোমাকে তিনটে পরপর ডিসকাউন্ট দিচ্ছে, সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে বলেছে তোমাকে সিঙ্গেল ডিসকাউন্ট কত। তোমরা এটা সূত্র ধরে করতে পারো, কিন্তু যখন দেখছি দেখো পার্সেন্টেজ কটা, যেমন 30%, 25%, 40%, সব কটা কিন্তু মুখে মুখে আমাদের হয়ে যাবে, তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজে যাবো না, আমরা কি করে রেশিও নিয়ে নেবো। বা তোমরা সিম্পল প্রশ্ন করতে পারো যে 100 ইন্টু 30, 70 বাই 100 বাই 75 ইন্টু 100, এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই, খুবই সহজ এটা। কারণ কেন কি করে বুঝলাম এটা সহজ, কারণ দেখো সব কটা ডিজিট কিন্তু আমাদের মানে ভাগার মতো আর কি, 30% মানে কি অত ক্যালকুলেটিভ হবে না। কোশ্চেনে তোমার অ্যান্সার যদিও ক্যালকুলেটিভ দেওয়া আছে, বাট অতটা ক্যালকুলেটিভ আসবে না। 40% এবং 30% এবং 25%, দেখো দুটো যে শূন্য রয়েছে সেখান থেকে আমরা কিছু একটা বের করে নিতে পারি, যে এই দুটোকে আগে করে নিতে পারি। 30% এবং 40%, 30% মানে কি 10 টাকায় 3 টাকা ছাড়, মানে 100 টাকায় 30 টাকা ছাড়, তার মানে হচ্ছে 10 টাকায় 3 টাকা ছাড়, তাহলে এখানে 10 টাকায় 3 টাকায় ছাড়তে হবে, তাহলে আমি কি 7 টাকায় বিক্রি করেছি। আচ্ছা 25% মানে হচ্ছে তোমার কি 1 এর 4, 25% মানে কি 1 এর 4, তার মানে 4 টাকায় 1 টাকা ছাড়, তার মানে 4 টাকায় যদি 1 টাকায় ছাড় হয় তাহলে 3 টাকায় বিক্রি করেছি। 40% মানে হচ্ছে আমাদের কি 40/100, মানে হচ্ছে আমাদের কি 20 দুগুণে, আর এটা তো 20 5, মানে 2/5, মানে 5 টাকায় আমি বিক্রি করেছি ক টাকা 3 টাকা, কারণ কি 2 টাকা ছাড় দিয়েছি, ব্যাস আর কিছুই না। এই কটাকে গুণ করে দাও, তা কত আসবে 4 10 40, 20, আর তোমার কত আসবে 20, এটা হবে 200। 9 7 9 হচ্ছে তোমার 63, 200 থেকে 63, মানে 200 টাকা তোমার কস্ট প্রাইস ছিল, আর 63 টাকা তুমি বিক্রি করেছো, তাহলে কত কম টাকায় বিক্রি করেছো, বা ডিসকাউন্ট কত দিয়েছো 7, এটা দিয়ে তোমার কত, এটা দিকে তোমার 37 আসবে, আর এটা তোমার 137 আসবে, তাহলে কত 200 টাকায় আমার ডিসকাউন্ট হয়েছে কত 137 টাকা, তাহলে আমাদের শতকরা চেয়েছে মানে কি 100 টাকায় কত, ব্যাস 0 0 কেটে গেল, 2 দিয়ে ভাগ করে দাও, 2 6 12, 17, 2 8 16, 68 পয়েন্ট সামথিং, যেখানে রয়েছে আমার একটাই অ্যান্সার। পুরোটা সলভ করা তোমাদের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কি দুটো ডিজিট দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। বলো এনি প্রবলেম? আশা করছি বোঝা গেছে, 5টা যে কোশ্চেন করেছি আশা করছি বোঝা গেছে কোন প্রসেসে হয়েছে, কিভাবে হয়েছে। আচ্ছা যারা কোশ্চেন সলভ করতে পারবে ভিডিওটাকে পজ করবে, যারা কোশ্চেনটা সলভ করবে তারপর অ্যান্সার দেখবে। এটা দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, বলছে একটা কাজ এ বি সি যখন একসাথে কাজটা কমপ্লিট করে তখন 3 দিনে সম্পন্ন করতে, তখন তারা 3 দিনে কাজটা কমপ্লিট করছে, তার মানে কি এ বি আর সি যখন কাজটা করছে তখন তারা 3 দিনে কাজটা করতে পারছে। এ একাই কাজ করছে 24 দিনে সময় নিচ্ছে, তাহলে এ একা কাজ করছে এবং টাইম নিচ্ছে কত 24 দিন। বি একা কাজ করছে, এটা তোমার 6 দিনে কমপ্লিট হচ্ছে, বি একা কাজ করছে যেটা তোমার 6 দিনে কমপ্লিট করছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এদের লসাগু নিয়ে নাও, এদের লসাগু নিয়ে নাও 3 24 6, লসাগু মানে কি যেগুলো কম সব থেকে কম নাম্বার, যেটা এই 3টে দিয়ে ভাগ যাবে, তাহলে আমি দেখতে পাচ্ছি এদের লসাগু হবে দেখো আমাদের 24, এদের লসাগু হবে আমাদের 24। আচ্ছা প্রত্যেকের কার্যক্ষমতাটা বের করে নাও, কার্যক্ষমতা কি করে বের করবে 3 8 24, 24 1 24, 6 4 24,
তার মানে কি a প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে তোমার 8, a এর মান হচ্ছে তোমার 1 আর b এর মান হচ্ছে আমাদের 4। কি বলেছে সি একা কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? এই যে 24 এটা তো আমাদের কি হচ্ছে টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের কত 24। কার কথা বলেছে? টাইম অফ সি, মানে সি এর কত সময় লাগবে, তাহলে টাইম অফ সি যদি বলতে চাই তাহলে সি এর আমাদের ভ্যালু কত, এ এর মান হচ্ছে আমাদের কত 1 আর বি এর মান হচ্ছে 4। টোটালটা যদি 8 হয় আর এ আর বি যদি +3 5 হয়ে যায় তাহলে সি এর মান অবশ্যই কত হবে 3 হবে, অবশ্যই 3 হবে, তবেই তোমার a প্লাস বি প্লাস ওয়াই সি সমান 8 আসবে। ঠিক আছে, তাহলে সি এর মান যদি তোমার 3 হয় তাহলে আমাদের কত দিন সময় লাগবে 3 8 24, সেটা হচ্ছে তোমার কি 8 ডেজ, 8 ডেজ হয়ে গেছে। চলো এটা আরেকটা নিয়মে শর্টকাটে হয়, সেটা হচ্ছে কি যে তোমার এখানে বি আর এ দুটোকে কমপ্লিট বের করে নাও যে এ আর বি কতদিন টোটাল কাজ করছে, আর এ প্লাস বি প্লাস সি টোটাল 3 দিনে কাজ করছে, তাহলে এখানে 3 দিন থেকে এটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের সি বেরিয়ে যাবো, সেটাও করা যায়, কিন্তু তার থেকে এটা বেশি ইজি। 7 নাম্বার, যদি একটি বই 20% লাভে বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত? একটা বই কি বলছে 20% লাভে বিক্রি করে দেওয়া হচ্ছে, 20% লাভ মানে কি, ধরো তুমি একটা বই 100 টাকা তুমি কিনেছিলে, সেখান থেকে তুমি 20% লাভে বিক্রি করছো, সেখান থেকে তুমি কত বিক্রি করছো 20% লাভে, তাহলে 100 টাকার 20% কত 20, তাহলে 100 + 20 কত হচ্ছে 120। এটা আমাদের হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। বেশ, এবার কি বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বলছে অনুপাত নিয়ে নিতে, তাহলে কি করব 100 আর রেশিও অনুপাত হচ্ছে আমাদের কত 120, 2 5 এ 10 2 6 12, 2 5 এ 10 আর 2 6 12, তাহলে অ্যান্সার কত আসবে অপশন বি। এইরকম কোশ্চেন তুমি আগেরবারে যদি এসএসসি জিডির পুরো লিস্ট খোলো তুমি, মানে প্রিভিয়াস ইয়ারের যে লিস্ট তোমাদের অ্যান্সার শিটের, তাহলে দেখবে এরকম কোশ্চেন বহু এসছে, আমি সেখান থেকে একটা কোশ্চেন নিয়েছি, কারণ কি একটা কোশ্চেন যদি পারো তাহলে বাকি কোশ্চেনগুলো তুমি একই প্রসেসে পারো। 8 নাম্বার কোশ্চেন দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এ রিটেলার অফারস এ ডিসকাউন্ট স্কিম অন শার্টস, মানে কি একটা জামার ওপর কি বলছে শার্টের ওপর কিছু ডিসকাউন্ট দিচ্ছে, সেই ডিসকাউন্টটা কি যে বাই 3 গেট 2 ফ্রি, মানে 3টে কিনলে 2টো ফ্রি, চৈত্রের সেল, ঠিক আছে 3টে কিনলে 2টো ফ্রি, তাহলে কত শতাংশ সে ছাড় দিচ্ছে। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, তুমি কিনছো দোকানদারের কাছ থেকে 3টে, কিন্তু দোকানদার তোমাকে দিচ্ছে কত 5টা, তার মানে কি দোকানদার তোমাকে 5টা জিনিসের মধ্যে 3টের দাম নিচ্ছে, 2টো ফ্রি দিচ্ছে, তার মানে কি এই 5টার দাম দোকানদার নিচ্ছে এবং 5টার মধ্যে কটা ফ্রি দিচ্ছে 2টো ফ্রি দিচ্ছে, তার মানে কি 5 টাকার জিনিস কিনলে আমি 2 টাকা আমাকে দোকানদার ছাড় দিচ্ছে, আর সেটাই বলেছে কি ডিসকাউন্ট, তাহলে আমাকে বলেছে 100-র মধ্যে কত, কারণ কি আমাকে শতাংশ বলে, তাহলে 100-র মধ্যে কত, ব্যাস ইন্টু 100, 5 20 হচ্ছে আমাদের কত 100 আর 2 20 হচ্ছে আমাদের 40, তার মানে হচ্ছে আমাদের অপশন ডি 40%। বলো বোঝা গেছে, অল ক্লিয়ার? ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি তুমি নতুন হয়ে থাকো, এবং ভিডিওটাকে লাইক করে দেবে, কারণ এরকম মক টেস্ট তোমাদের আসতে থাকবে। আজকে এসএসসি জিডি হচ্ছে, এসএসসি জিডির কদিন চলতে থাকবে, তারপর আমাদের গ্রুপ ডি এর হবে, তার মাঝে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট আসবে। আর আজকে দেখতেই পেয়েছো ভোটের জন্য আজ একটু যদি খবর রাখো, আজকে মিসলিনিয়াসের ফর্ম বেরিয়েছে, না ফর্ম বেরোয়নি, একটা শর্ট নোটিশ বেরিয়েছে, যেটা 30 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে। আর হতে পারে যে ভোটের পর হয়তো পুলিশের কিছু এক্সাম তোমাদের কন্ডাক্ট হতে পারে, কিছু ফর্ম বেরোতে পারে, আশা করা যায়। চলো 9 নাম্বারটা, 9 নাম্বার সিম্পলিফিকেশন দেখো, খুব ইজি একটা সিম্পলিফিকেশন কিন্তু একটু ট্রিকি। জিনিসটা কি ভুলটা কোথায় হয়ে যায় যে এখানে স্টুডেন্টটা কি করে এই 99 কমন নিয়ে নেয়, এই 99 কমন নিয়ে নেয়, কিন্তু জিনিসটা এরকম না, এটার মানে হচ্ছে এই যে সংখ্যাটা এটার মানে হচ্ছে কি 99 প্লাস 95/99 ইন্টু 99 মাইনাস 95 ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো তুমি এখান থেকে 99 এখান থেকে 99 কমন নিয়ে নাও, বা তুমি গুণ করে দিতে পারো, কমন তো যাবে না, এটা গুণ করতে হবে, মানে বলতে ভুল হলো, এটা গুণ করতে হবে, তা 99 ইন্টু 99 করলে কি হবে 99 স্কোয়ার, 99 স্কোয়ার। আচ্ছা প্লাস 95/99 ইন্টু 99 মাইনাস 95, 99 কেটে গেল। আচ্ছা 99 কেটে গেলে দেখো এখানে তোমার 95 থাকছে, এখানে 95 থাকছে, মানে প্লাস 95 মাইনাস 95 কেটে গেল, তাহলে অ্যান্সার কত দাঁড়াবে আমাদের 99 স্কোয়ার। 99 স্কোয়ার দেখো আমাদের জানি কিংবা না জানি সেটা পরের কথা,
আমাদের 9 9 81, তার মানে শেষে আমাদের যা হবে শেষে আমাদের কিন্তু আমাদের 1 আসবে। আমাদের অপশনের মধ্যে 4টে অপশনের মধ্যে দেখো একটা অপশন রয়েছে সেটা আমাদের 1, তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি। তোমাকে 99 স্কোয়ার তোমার জানার কোনো প্রয়োজন নেই। এই ট্রিক্সগুলো শিখতে হবে তোমাকে, যে বসে বসে 99 করতে লেগে গেলাম বা 100 করতে গেলাম, বা তুমি হয়তো অন্য কোনো ট্রিক্স ইউজ করছো যে অল্প 100 কাছের সংখ্যা স্কোয়ার ব্যবহার করা কি করে নির্ণয় করব, ওইগুলো কোনো প্রয়োজন নেই। লাস্ট ডিজিট দেখছো আলাদা রয়েছে, 4টের মধ্যে আলাদা, এবং তুমি দেখতে পাচ্ছ তোমার অ্যান্সারের লাস্ট ডিজিট সেম, ওটাই অ্যান্সার হবে, হতেই হবে ওটা। 10এরটা, যদি 70টা জিনিসের ক্রয় মূল্য 40টি জিনিসের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে লাভের শতাংশ কত? একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেমন ইজি ঠিক সেরকম ইম্পর্টেন্ট। এবং বলতে পারবে না যে ইজি কোশ্চেন হায়ার লেভেল কোশ্চেন লেভেল এক্সামে আসে না, সিজিএলও কোশ্চেন এসেছে, সিএইচএস এ এসেছে, ঠিক আছে। কস্ট প্রাইস অফ 70 আর্টিকেল, 70 আর্টিকেলের কস্ট প্রাইস ইকুয়াল টু কি বলছে? 40টা আর্টিকেলের সেলিং প্রাইস। কস্ট প্রাইস মানে হচ্ছে তোমার ক্রয় মূল্য, আর এসপি মানে হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। এই দুটো কি? এই দুটো বলেছে সমান, তাহলে এই দুটো সমান করে দিলাম। আচ্ছা, তাহলে আমি কি এখান থেকে সিপি বাই এসপি বের করে নিলাম। আচ্ছা, 40 এখানে থাকছে, 70 এদিকে গুণ আকারে আছে, এদিকে গেলে কি আছে? ভাগ আকারে হয়ে যাবে। মানে আসবে কি তাহলে? 4 7। তার মানে কি ক্রয় মূল্য তুমি হয়েছে কত? ক্রয় মূল্য হয়েছে 4 টাকা, আর বিক্রয় মূল্য হয়েছে কত? 3 টাকা, এই 7 টাকা। তা তোমার লাভ কত হয়েছে? লাভ হয়েছে আমার 3 টাকা। তাহলে লাভ কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। তাহলে তোমার কি হবে? যে 4 টাকায় লাভ হচ্ছে আমার 3 টাকায়, তাহলে 100 টাকায় কত? শতাংশ বের করে দাও। 4 25 100, 3 25 75, 75% হয়ে যাবে তোমাদের অ্যান্সার, অপশন এ। বোঝা গেছে আশা করছি। চলো 11টা যাই। টোয়েন্টি ওয়ান, সরি 11। আচ্ছা, বলছে এ ক্যান ডু 1/5 পার্ট অফ দ্য টাস্ক ইন 4 days। প্রত্যেকে অঙ্কটা ভালো করে কিন্তু পড়বে। বলছে এ একটি কাজের 1/5 4 দিনে করতে পারে, বি একই কাজের 1/6 5 দিনে করতে পারে। বেশ, এই যে লাইনটা এটা একটু বোঝার চেষ্টা করো। এই যে লাইনটা বলছে 1/5 4 দিনে করতে পারে, তার মানে কি 1/5 অংশ কাজ সে কত দিনে করছে? 4 দিনে করছে। সে কত দিনে করছে? 4 দিনে করছে, 4 days। তাহলে তুমি এখানে বের করতে পারবে যে এক অংশ কাজ আমি কতদিনে করতে পারি? 4 বাই 1/5 দিন। তাহলে কত আসছে? 5 4 20 দিন, 5 4 20 দিন, ঠিক আছে। কারণ এটা 1/5 দিকে ভাগ আকারে আছে, যদি উপরে চলে যায় তাহলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে 5 4 20 দিন আসবে, ঠিক আছে। তাহলে এ একটা কাজ কত দিনে করছে? এ একটা কাজ 20 দিনে করতে পারে। আচ্ছা, বি বলছে 1/6 কাজ করছে কত? 5 দিনে। তার মানে বি এই যে 1/6 কাজ সেটা কত দিনে করছে? সেটা কত দিনে করছে? সেটা করছে আমাদের 5 days, 5 days। তাহলে বি এক অংশ কাজ কত দিনে করতে পারবে? 30 দিনে, 30 days। তাহলে বি একটা কাজ কত দিনে করছে? 30 দিনে করছে। বলছে তাহলে একই সাথে এই কাজটা কতদিনে সম্পন্ন করতে পারবে? এর একটা ছোট্ট একটা সূত্র আছে কি, যে যখন আমাদের এ যদি এক্স দিনে কাজ করে, বি যদি ওয়াই দিনে কাজ করে, তা যখন এ আর বি যদি টাইম আমাকে বের করতে দেয় যে কতদিনে তারা একসাথে কাজটা করতে পারবে, আমরা এটা করতে পারি কি এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। যদি সূত্র মনে না থাকে, আমি এমনিতেই অ্যারিথমেটিকে বলি না যে তোমরা সূত্র মনে রাখো, কারণ কি মনে রাখার জন্য আমাদের জিএস আছে, ম্যাথ মনে রাখার জন্য না। আচ্ছা, তাহলে কি করবে? ভ্যালু বের করে নাও এদের এফিসিয়েন্সি। 20, এটা তো লসাগু হচ্ছে তোমার 60, তাহলে 20 3 হচ্ছে তোমার 60, আর 30 2 হচ্ছে আমাদের 60। আচ্ছা, টোটাল কাজ কত? 60। এই যে এটা হচ্ছে আমাদের টোটাল কাজ, মানে 60টা কাজ আছে। কে কে করবে? টাইম আর টাইম অফ এ প্লাস বি, মানে এ প্লাস বি করতে কতদিন টাইম লাগবে। টোটাল কাজটা হচ্ছে তোমার 60। এ কাজ করছে কত? 3টে, আর বি কাজ করছে কত? 2টো। ব্যাস, তাহলে 60 বাই 5 মানে হচ্ছে কত? 5 12 হচ্ছে আমাদের কত? 60। তাহলে অ্যান্সার হবে কত? অপশন এ। আর যেটা তোমাদেরকে বললাম যে একটা সূত্র আছে, এ যদি তোমার এক্স দিনে কাজ করে আর বি যদি তোমার ওয়াই দিনে কাজ করে, তাহলে টাইম অফ এ প্লাস বি যদি আমি বলতে চাই, আমি চাই, তাহলে কি করতে হবে? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সেই হিসেবে যদি করো তাহলে একই অ্যান্সার পাবে। তবে এক্স এর মান ছিল কত? 20, আর ওয়াই ছিল 30 দিনে কাজ করে, এবং এক্স প্লাস ওয়াই সেটা হচ্ছে 50। 0 0 কেটে গেল, 5 6 30, 6 2 12, 12 ডেজ। দুটো পদ্ধতি বলে রাখলাম তোমাদেরকে, বোঝা গেছে আশা করছি। চলো নেক্সট 12টা। বলছে একটা শপকিপার দোকানদার একবার 10% ছাড় দিচ্ছে, একবার 20% ছাড় দিচ্ছে, তাহলে বলছে তার মোট শতাংশ কত? ওই আগের যেমন 3টে ছাড় দিয়েছিল, এটা 2টো ছাড় দিচ্ছে, এটা আরো ইজি। একটা 10% ছাড় দিচ্ছে, একবার 20% ছাড় দিচ্ছে, তাই তো।
আচ্ছা 10% ছাড় দিচ্ছে মানে কি তোমার কততে দিচ্ছে 90%-এ দিচ্ছে, আর 20% ছাড় দিচ্ছে মানে 80%-এ দিচ্ছে। ক্লিয়ার? বেশ, তাহলে একটা জিনিস ধরো 100 টাকা দাম, তার 90% তুমি কিনছো মানে কি 90/100-তে কিনছো, তার 80%-এ তুমি কিনছো তার মানে কি 80/100-তে কিনছো। 100 কেটে গেল, 0 কেটে গেল, এটা 0 কেটে গেল, তাহলে 8 9 কত থাকছে, 8 9 থাকছে 72। 72, তার মানে তুমি 100 টাকার জিনিসটা তুমি 72-তে কিনছো, তুমি ডিসকাউন্ট কত পাচ্ছ, তাহলে তুমি 100 টাকায় তুমি ডিসকাউন্ট পাচ্ছ 100 - 72 সমান হচ্ছে আমাদের কত 28। 100 - 72 সেটা হচ্ছে আমাদের 28, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 28%। কেন? কারণ আমাদের বলেছে কি যে 100 টাকার মধ্যে আমি ছাড় পাচ্ছি কত টাকা, 28 টাকা। আর আমাদের শতাংশ আমাদের কার উপর ডিপেন্ড করে, কস্ট মানে 100-এর উপর ডিপেন্ড করে যে 100ই মান কত, তাহলে ব্যাস আমরা 28% একদম ডিরেক্টলি বলতে পারি। 13 কি বলেছে দেখো, একটা সিম্পল ইন্টারেস্ট, একটা সরল সুদের একটা অঙ্ক বলছে একজন ব্যক্তি 4 বছরের জন্য একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। ঠিক আছে, তোমাকে এখানে সুদের মানে সরল সুদের রেটটাও বলে দেয়নি, আবার আসলটাও বলে দেয়নি। যদি সুদের হার 5% কম হয় তাহলে 400 টাকা তিনি কম পেয়েছেন। যোগফলটি কত? যোগফল, এখানে যোগফল বলতে কি আসল চেয়েছে, এখানে সাম ছিল, এটা আসল চেয়েছে যে আসল কত। আচ্ছা, এক ব্যক্তি বলছে কি 4 বছরের জন্য বিনিয়োগ করছে এবং প্রতি বছরে 5% করে যদি কম হয় 400 টাকা সে কম পেয়েছে। যদি 5% কম না হতো তাহলে তিনি 400 টাকা কম পেতেন না। আচ্ছা 5% কম মানে কি, প্রথম বছর তিনি 5% কম পেয়েছেন, সেকেন্ড বছর তিনি 5% কম পেয়েছেন, আবার থার্ড বছর 5% কম পেয়েছেন, ফোর্থ বছরও 5% কম পেয়েছেন। তার মানে কি 5%, 5%, 5%, 5% করে 4 বার তিনি কম পেয়েছেন, টোটাল তিনি কত কম পেয়েছেন, টোটাল তিনি 20% কম পেয়েছেন। আর এই 20%-এর মানই তোমাকে বলে দিয়েছে 400 টাকা। 20%-এর মানই তোমাকে বলে দিয়েছে 400 টাকা, যে 20%-এ 20% কম পাচ্ছে এবং টাকাতে তিনি 400 টাকা কম পাচ্ছেন। বলছে তিনি যোগফলটি কত, আচ্ছা কোন সাম কত হবে 100%, কোন একটা সম্পূর্ণ জিনিস মানে হচ্ছে তোমার 100%, 100%। তা 20%-এর মান যদি তোমার 400 হয় তাহলে 100%-এর মান কত, কিছুই না, ঐকিক নিয়ম 400/20 ইন্টু 100, 20 5-এ হচ্ছে আমাদের 100, তাহলে 5 4-এ 20, 2000 টাকা। 2000 টাকার আমাদের ছিল কি, এটা হচ্ছে আসল প্রিন্সিপাল, আসল, যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি তে। বোঝা গেছে? চলো, ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাকে লাইক করে দেবে। 14টা কি বলেছে দেখো, টু ট্রেনস, একটার দৈর্ঘ্য হচ্ছে 230 মিটার, একটা হচ্ছে 270 মিটার, লম্বা দুটি ট্রেন যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা আর 48 কিলোমিটার ঘন্টা বেগে বিপরীত দিকে ছুটে চলেছে, তারা একে অপরকে অতিক্রম করছে। আচ্ছা এখানে দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে, বিপরীত দিকে, মানে একটা যদি তোমার এদিকে যায় আর একটা যাবে, মানে একটা যদি ইস্টের দিকে যায় একটা ওয়েস্টের দিকে যাবে। ঠিক আছে, তার মানে বিপরীত দিকে। আর আমরা জানি বিপরীত দিকে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড কি হয়, রিলেটিভ স্পিড বিপরীত দিকে যদি যায় তাহলে আমাদের কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দেবো, 48 থেকে 42 বিয়োগ দিয়ে দেবো, কত পাবো 6। বেশ, সরি একটু বলতে বললো, অপোজিট ডিরেকশনে বলেছে অপোজিট ডিরেকশনে প্লাস হবে, অপোজিট ডিরেকশনে প্লাস হবে, কারণ যেহেতু অপোজিট ডিরেকশন যখন হচ্ছে দুটো স্পিড কি হচ্ছে আমাদের যোগ হচ্ছে। আর যদি বিপরীত দিকে যায় তাহলে কি, একটা যদি বিপরীত দিকে যায় দুটো ট্রেন তাহলে কি একটা স্পিডের সাথে একটা স্পিড বিয়োগ হবে, একটু আমাদের কারেকশন করতে হবে এটা। ঠিক আছে, বেশ 48 আর 42 কত হচ্ছে 80, আর এদিকে তোমার হচ্ছে কত 90। 90, 90টা কি, 90টা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, কিন্তু তোমাকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। কেন? কারণ তোমার অ্যান্সারও সেকেন্ডে আছে এবং যে তোমার ট্রেনের দৈর্ঘ্য আছে সেটাও দেখো মিটারে আছে। তাহলে 90 থেকে তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা 5 18 90, তাহলে 5 5-এ কত 25, 25 কি মিটার পার সেকেন্ড, কিন্তু এখন কিন্তু আর কিলোমিটার পার আওয়ারে নেই। আচ্ছা বলছে একে অপরকে অতিক্রম করতে কত সেকেন্ড লাগবে, কত টাইম লাগবে। তা টাইম ইকুয়াল টু কি হবে আমাদের, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স মানে এখানে ডিস্টেন্স মানে কি লেন্থ, ট্রেনের লেন্থ, একটা হচ্ছে 230 আর একটা হচ্ছে 270, দুটো যোগ হয়ে যাবে, যে 230 প্লাস 270 বাই আমাদের স্পিড কত হলো 25, 25 তা কত হবে 400, 500/25, 500/25 মানে কত হলো 20
সেকেন্ড, যেটা আমাদের রয়েছে কি অপশন সি অ্যান্সার। খুবই ইজি। এবং তোমরা দেখবে যদি একটু লক্ষ্য করো যে এরকম কোশ্চেন কিন্তু তোমাদের কিন্তু এসএসসিতে আসে, বারবার আসে, এসএসসি না সব পরীক্ষাতে আসে, এসএসসিতে আসে, রেলওয়েতে আসে, আমাদের এসএসসি আমাদের স্টেট এক্সামে আসে, সব এক্সামে আসে। তাই কোশ্চেনকে বা ম্যাথকে দেখে কখনো ডিফারেন্সিয়েট করা যাবে না যে এটা এই এক্সামের জন্য। আজকে আসেনি কালকে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আজকে তুমি তুমি তার একটা পরীক্ষা দিচ্ছ না, শুধু জিডি দেবে, তুমি গ্রুপ ডিও দেবে, আচ্ছা রেলওয়ে এনটিপিসিও দেবে, তা তোমার সবার জন্য প্রিপারেশন নিতে হবে। একজন ব্যক্তি একটি সংখ্যাকে 5-এর 8-এর পরিবর্তে 8-এর 5 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে গণনায় শতকরা ত্রুটি কত? তার মানে কি একটা ব্যক্তি কি বলছে 5-এর 8-এর পরিবর্তে 8-এর 5 দিয়ে গুণ করছে, তা তোমাকে দেখতে হবে যে কোনটা রাইট আর কোনটা রং, কোনটা ঠিক। এর পরিবর্তে তার মানে কি এটা রাইট। আমি কি বললাম তুমি চারটে পেন কিনে নিয়ে এসছো, তুমি 4টের পরিবর্তে 5টা নিয়ে এসছো, তার মানে কার পরিবর্তে সেটা হচ্ছে রাইট, মানে সেটা হচ্ছে একদম রাইট, আর যেটা নিয়ে আসছো সেটা হচ্ছে আমাদের রং, তার মানে এটা তুমি গুণ করছো। আচ্ছা রাইট আর রং, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট আর এটা হচ্ছে আমাদের রং। রাইট কত? 5-এর 8 দিয়ে গুণ করা হয়েছে এবং করেছে কি 8-এর 5 দিয়ে গুণ করেছে। এদের তুমি রেশিও নিয়ে নাও, রাইট আর রং এর রেশিও নিয়ে নাও। রেশিও নিলে কি হবে, এই যে 5-5-এ 25 গুণ হয়ে যাবে, আর এদিকে 8-8-এ 64 গুণ হয়ে যাবে। কি বলছে গণের শতকরা ত্রুটি কত? আমাদের অ্যান্সার আসতো 25, এসে গেছে কত 64, কত বৃদ্ধি পেয়েছে? 9-14 3 39 বৃদ্ধি পেয়েছে, 39 বৃদ্ধি পেয়েছে। কততে 39 বৃদ্ধি পেয়েছে? 25-এ আমাদের 39 বৃদ্ধি পেয়েছে, 25-এ আমাদের কত 39 বৃদ্ধি পেয়েছে। শতকরা চেয়েছে মানে ইন্টু 100, 4 25 100, 120 আর 36, 120 আর 36 হচ্ছে তোমার 156%, 156%, যেটা আমাদের রয়েছে অপশন সি। ক্লিয়ার? চলো 16 নাম্বার। দিনে 8 ঘন্টা কাজ করে 18 জন ব্যক্তি 10 দিনে 3 ইউনিট কাজ সম্পন্ন করতে পারে। 25 জন ব্যক্তির 6 ঘন্টা কাজ করে 5 ইউনিট কাজ সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? দেখো এটা যেটা আমাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে কি M1 D1 H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2। কোনগুলো কি সব বলে দিচ্ছি। M ফর হচ্ছে কি ম্যান পাওয়ার, ডি ফর হচ্ছে কি কত দিন কাজ করছে ডেজ, আর এইচ হচ্ছে কি দিনে কত ঘন্টা কাজ করছে সেটা, আর ডব্লিউপি হচ্ছে ডব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্ক, মানে কি কাজ করছে কাজের পরিমাণটা। যেমন এখানে দেখো বলছে কি যে 8 ঘন্টা কাজ করছে 18 জন লোক, তাহলে যে 18 জন লোক তার ম্যান পাওয়ার কত 18 জন, তাহলে এম এর জায়গায় 18 বসিয়ে দাও। কতদিন কাজ করছে 10 দিন কাজ করছে, তাহলে ডি এর জায়গায় 10 বসিয়ে দাও। কত ঘন্টা কাজ করছে 8 ঘন্টা, তাহলে এইচ এর জায়গায় 8 বসিয়ে দাও। কি কাজ করছে 3 ইউনিট কাজ করছে, কি কাজ করছে তোমার দেখার দরকার নেই, 3 ইউনিট কাজ করছে, তাহলে এই W1 এর জায়গায় 3 কাজ করবে। এই কাজটাই 25 জন লোক, 25 জন লোক 6 ঘন্টা করে 5 ইউনিট কাজ করছে, তোমাকে দিন বের করতে হবে না, D2 এর মানটা কিন্তু দেওয়া নেই। কত ঘন্টা করে কাজ করছে 6 ঘন্টা করে, এবং এখন কাজের পরিমাণটা হচ্ছে তোমার কত, এই যে 5টি ইউনিট কাজ করছে মানে 5 ইউনিট কাজ করছে। এখান থেকে তোমাকে D2 এর মানটা বের করে নিতে হবে, D2 এর মান বের করলেই তোমরা এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। বেশ কাটাকাটি করে নাও, দেখো 3 6 18, এই যে দেখতে পাচ্ছি 3 6 হচ্ছে আমাদের 18, এই 6 কেটে গেল। আচ্ছা 5 5-এ হচ্ছে আমাদের কত 25, ঠিক আছে। এদিকে দেখো 5 2 10, তা D2 এর মান দাঁড়াচ্ছে কত, এই যে 2 × 8 সেটা হচ্ছে আমাদের কত 16, তার মানে কি এই কাজটা আমাদের 16 দিনে কমপ্লিট হবে, এই কাজটা আমাদের 16 দিনে কমপ্লিট হবে। চল নেক্সট, একদম ধীরে ধীরে আস্তে আস্তে একদম তোমাদেরকে বেসিক টু বেসিক ক্লিয়ার করে যাচ্ছি, একবারে এমন না যে খুব শর্টকাট প্রয়োগ করছি, যেন প্রত্যেকে বুঝতে পারে তার জন্য। যারা কোশ্চেনগুলো অ্যান্সার পারবে ভিডিওটাকে পজ করবে, তারপর নিজেরা সলিউশন করে অ্যান্সার চেক করবে। ওকে, যদি এ এর আয় বি এর চেয়ে 20% কম হয়, তাহলে বি এর আয় এ এর চেয়ে কত শতাংশ বেশি হবে? যদি এ এর আয় বি এর চেয়ে 20% কম হয়, কার থেকে? বি এর থেকে, তাহলে এ আর বি দুটো পার্সেন্ট। ক্লিয়ার? বি এর থেকে 20% কম মানে এর থেকে এ 20% কম, 20% কম, তাহলে বি যদি তোমার 100 হয়, তাহলে এর থেকে 20% কম, 100 20% কম মানে কি 20 কম,
তাহলে 100 থেকে 20 বাদ চলে যায় তাহলে কত হবে? 80 হয়ে যাবে। এখন বলছে বি এর আয় এ এর চেয়ে কত শতাংশ বেশি। কত শতাংশ বেশি এমন না যে 20% কম মানে কি 20%ই বেশি, না, পার্সেন্টেজ আর অ্যামাউন্ট দুটো কিন্তু আলাদা। আগে দেখো বি এর থেকে কতটা বেশি, নাম্বারে কত বেশি, বলে স্যার বি এর থেকে দেখো 20 বেশি। 20 কিন্তু পার্সেন্টেজ না, 20 বেশি। আচ্ছা কার থেকে বেশি? এর থেকে বেশি। তার মানে 80তে 20 বেশি। তোমার চেয়েছে শতাংশ মানে ইন্টু 100। 20 4 এ 80, 4 25 100। তাহলে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে? 25%, যেটা রয়েছে আমাদের অপশন বি তে। 18 যে 12.5% ছাড় দেওয়ার পর একজন বিক্রেতা 20% লাভ করে, তাহলে কস্ট প্রাইস এবং মার্ক প্রাইস এর অনুপাত নির্ণয় করুন। খুব একটা ভালো কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকভাবে করা যায়। ঠিক আছে, আমি একটা ইজিয়েস্ট মেথডে বলছি, এটা আমরা রেশিও নিয়ে বলে দিচ্ছি। দেখো বলছে কি 12.5% ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট কার ওপর হয়? মার্ক প্রাইসের ওপর হয়। তাহলে আমাদের তিনটে জিনিস আছে কি, আমাদের সিপি, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর হচ্ছে আমাদের মার্ক প্রাইস। কস্ট প্রাইস, সেলিং প্রাইস, আর হচ্ছে মার্ক প্রাইস। আচ্ছা 12.5%, এইটা জিনিসটা তোমার চিনে রাখতে হবে যে 12.5% মানে হচ্ছে আমাদের কি 1/8। 12.5% হচ্ছে মানে হচ্ছে কি আমাদের 1/8। তার মানে কি 8 টাকায় 1 টাকা ছাড় দিচ্ছে, মানে কি 8 টাকায় যদি মার্ক প্রাইস বা ধার্য মূল্য হয়ে থাকে সেখান থেকে তোমাকে 1 টাকা মাইনাস করতে হবে। তাহলে 8 টাকায় তোমার মার্ক প্রাইস হয়ে থাকে, সেখান থেকে কি 1 টাকা মাইনাস করলে কি কত টাকায় বিক্রি করছো? টাকা 7 টাকায় বিক্রি করছি আমি, তাহলে সেলিং প্রাইস হয়ে যাচ্ছে বা বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 7 টাকা। আচ্ছা প্রফিট হচ্ছে কি 20%। আচ্ছা 20% মানে কি? 20% মানে হচ্ছে তোমার কি 1/5। 20% 20/100, 20/100 মানে কি 1/5। আচ্ছা 1/5 লাভ হচ্ছে মানে কি 5 টাকায় 1 টাকা লাভ হচ্ছে। তাহলে কস্ট প্রাইস যদি তোমার 5 হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 1 টাকা লাভ হবে সেলিং প্রাইস, তার মানে কি আমাদের 1 টাকা সেলিং প্রাইস হবে, মানে 6 টাকা হবে। তাহলে এখন আমাকে এই যে সেলিং প্রাইস আর আমাদের এটাকে সমান করতে হবে। কেন? এখানে দেখো 7 রয়েছে, এখানে 6 রয়েছে। তার মানে কি এই রেশিওটাকে তুমি 6 দিয়ে গুণ করে দাও আর এই রেশিওটাকে তুমি 7 দিয়ে গুণ করে দাও। উল্টো কেন করলাম? কারণ এখানে তো দুটো আলাদা আলাদা রয়েছে। এমন তো নয় যে তুমি একই বাড়ির ছেলে, ওখানে একরকম থাকবে, সকালে একরকম লাগবে আর বিকেলে একরকম লাগবে না। কেন? কারণ এসপি হচ্ছে একই, একটাই আমি প্রোডাক্ট, সেটা আমি তার উপরে ছাড় দিচ্ছি এবং তার উপরে বিক্রয় মূল্য হচ্ছে। তাহলে আমি এখানে এসপি বিক্রয় মূল্য আলাদা আলাদা কেন হবে? তাই এটাকে এক করতে হবে। আর এটাকে এক করে দিকে 6 দিয়ে গুণ করলে কি হবে? 7 6 42। তাহলে এটাও দেখো 7 দিয়ে গুণ করলে 7 6 42, এখন কিন্তু এক হয়ে গেছে। আর এটা কি হবে? 8 6 48। ঠিক আছে, আর এটা 7টাকে নিচে দিয়ে গুণ আছে, তাহলে 7 5 35 কস্ট প্রাইস এদের রেশিও। তোমার কি চেয়েছে? যে সিপি আর এমপি রেশিও, মানে কস্ট প্রাইস আর এমপি। তা সিপি আর এমপি রেশিও হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের সিপি আর এটা আমাদের এমপি, যাদের রেশিও হচ্ছে আমাদের 35:48। এটা আমাদের রয়েছে অপশন বি তে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 19, ইফ দ্য নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন, নিউমারেটর মানে লব, হর আর লব। আচ্ছা লবকে যদি 60% বৃদ্ধি করা হয় এবং হরকে যদি 40% বৃদ্ধি করা হয় তাহলে প্রাপ্ত ভগ্নাংশটি হচ্ছে 16/63। আচ্ছা ধরে নাও লব হচ্ছে এক্স আর হর হচ্ছে আমাদের ওয়াই। লবকে কত করেছে? 60% বৃদ্ধি করা হচ্ছে। 60% মানে কি 100-র উপরে 60, তাহলে 100 যদি 60 বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? 160। 100 যদি 60 বৃদ্ধি হয় 160। 40% বৃদ্ধি হচ্ছে মানে কি 140 বৃদ্ধি, তার মানে আমাদের কত হবে? 140। এই যে প্রাপ্ত যে ফল্ট হচ্ছে, যে আমাদের রেজাল্ট যেটা পাওয়া যাচ্ছে সেটা আমাদের কি বলছে? 16/63। এটা আমাদের দাঁড়াচ্ছে কত? 16/63। ব্যাস, এখানে কাটাকাটি করে নাও, 0 0 কেটে গেল, 16 16 কেটে গেল। তাহলে x/y এর মান দাঁড়াবে কত? 14টা এদিকে ভাগাকারে আছে, এদিকে গেলে কি গুণ আকারে হয়ে যাবে, 14/63। 2 7 2 দিতে যাবে না, 7 দিয়ে যাবে। 7 2 14 আর হচ্ছে 7 9 63, 2/9, সেটা আমাদের রয়েছে কত? অপশন ডি। অপশন ডি বুঝা গেছে? চলো নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন কি বলেছেন? এ পার্সন ইনভেস্ট আরএস 9,840 টাকা। সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন এবং খুবই ভালো একটা কোশ্চেন। যে বলছে 9,840 টাকা ইনভেস্ট করেছে এবং 5% হারে এবং পাচ্ছে কত? 12,300 টাকা পাচ্ছে। 12,300 টাকা পাচ্ছে। তাহলে আমাদের সুদ কত টাকা পাচ্ছে? এসআই কত টাকা পাচ্ছে? 12,300 মাইনাস 9,840। তাহলে কত টাকা হবে? এখানে রয়েছে তোমার 60, 9 হচ্ছে তোমার 9 আর 4 13, আর 10 মানে হচ্ছে তোমার 2, 2,460 টাকা কি হচ্ছে? সরল সুদে হচ্ছে।
তাহলে আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্র কি, আমাদের বছর চেয়েছে, মানে টি মানে কি এসআই ইকুয়াল টু হচ্ছে পিআরটি বাই 100, তো সেখান থেকে টি কে আমরা বাম সাইডে নিয়ে আসলে কি হবে এসআই ইন্টু 100 বাই পি ইন্টু আর। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি 2460 টাকা ইন্টু 100 বাই প্রিন্সিপাল কত, এই যে এত টাকা তুমি ইনভেস্ট করছো, তাহলে এটা হচ্ছে তোমার আসল, আসল মানে কি প্রিন্সিপাল, এটা হচ্ছে 9840, আর আমাদের রেট অফ ইন্টারেস্ট কত সেটা হচ্ছে আমাদের 5, তাহলে এটা আমাদের কত 5 হয়ে গেছে। আচ্ছা দেখো যদি আমি কাটাকাটি করি, দেখো এটার সাথে এটা কাটলে এটা থাকবে তোমার 4, তার 4 5 20, 20কে যদি আমি 100 যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে কত 5, তাহলে 5 বছর আমাদের অ্যান্সার হয়ে যাবে, 5 বছর, যেটা রয়েছে আমাদের অপশন এ। আশা করছি বোঝা গেছে। এটাই আমাদের আজকে লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেককে ভালো করে এক্সাম দাও এবং কালকের ক্লাসের জন্য ওয়েট করো। ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট টু এভরিওয়ান।